সোনার টুকরো বন্ধুর আমার বাবাজিরা ভাইরা, সমাজকে সুন্দর করে সাজিয়ে তোলো। নওজোয়ান তুমি জেগে ওঠো। ওই যে বারবার বলছিলাম আদিনার মসজিদ তৈরি করেছে মদিনার নকল করে শাহ সেকেন্দার বাদশাহ, মালদাহার বাদশাহ শাহ সেকেন্দার আদিনার মসজিদ তৈরি করলো। কেমনে বানাইলো জানো নাকি? আহারে, বাদশাহ সেকেন্দার 3 বছর পেটের অসুখ যন্ত্রণা ভালো হয় না। একজন আল্লাহর ফকির বান্দা বাদশার দরবারে হাজির হলো। বাদশা কেমন রয়? বলে এত ডক্টরি কবিরাজি করে, বাদশা ভালো নাই। বলে আমি ওষুধ নিয়ে এসেছি, বাদশাকে দেব। বাদশার সামনে হাজির হয়ে গেল আল্লাহ পাকের বুজুর্গ বান্দা। বলল, ও বাদশা শাহ সেকেন্দার, ও বাদশা শাহ সেকেন্দার, রাতের বেলায় স্বপ্ন দেখলাম একজন আল্লাহর বান্দা যেন বলছিল বাদশা শাহ সেকেন্দারের পেটের অসুখ জনমের মতো ভালো হয়ে যাবে। একটা উপায় আছে, যদি কোনো সন্তান পাই, নওজোয়ান যুবক ছেলেটাকে জবাই করা লাগবে, কলিজা সেদ্ধ করে খালি পেটে যদি ওই পানিটা পান করতে পারে জনমের মতো বাদশার পেটের অসুখ ভালো হয়ে যাবে। তবে শর্ত হলো বাদশা যে নওজোয়ান ছেলেটাকে জবাই করবে ছেলেটা যেন হাফেজে কোরআন হয়। এ মুসলমান ভাইরা আমার, 30 পারা কোরআনের হাফেজকে খোঁজো। এই বালুর ঘাটের দিকে বাদশা পাঠিয়েছিল 2 জন প্রজা, কোনো মা তো দেবে না। উত্তর দিনাজপুর বলো, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান বলো, কত জায়গায় খুঁজে খুঁজে বেড়ায়, কোনো মা সন্তান দেয় নাই। মা তো মা হয়, জনম দুঃখিনী মা। তোমাদের পায়ে হাত রেখে বলি মা, তুমি একজন মা, আমারও মা একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একজন মা, খাজা বাবার মা একজন মা। এ মা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেয়, পর্দা সেলাই চলে। এ মা, তুমি কেন নামাজ আদায় করলে না? তুমি কেন পর্দা সেলাই চললে না? এ মা, আমার মায়ের কথা বলি। এই যে মাদ্রাসা তালবিলিম গুলোর মতো আমি ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় থেকে বাড়ি ফিরতাম, আর মাদ্রাসায় যেতে মন হতো না। কারণ উস্তাদদের যে মার, এখন তো উস্তাদরা মারে না, মারলে পরে উস্তাদদের নামে মামলা হয়ে যাবে। মা বারবার আগলে রাখে, মা বাপ বলে না মাদ্রাসায় পাঠাও। যখন মাদ্রাসার দিকে বিদায়, বাড়ি থেকে বিদায় নিতাম, জনম দুঃখিনী মা 2 রাকাত নফল নামাজ পড়তো, মাথায় ফুঁক দিত, আল্লাহ দরবারে 2 হাত তুলে বলতো, ও দয়ার মালিক আল্লাহ, আমার এই সন্তানকে তোমার রাহে দান করেছি আল্লাহ। আল্লাহ, এই সন্তানের বুকে 30 পারা কোরআন ভরিয়ে দাও, আমার এই সন্তান যেন হাফেজে কোরআন হয়ে যায়। ও দয়ার মালিক আল্লাহ, সন্তান যদি হাফেজে কোরআন হয়, আমি বাপ মা, সন্তানের মা বাবা হাসরের ময়দানে নূরের তাজ পাবে। এটা দয়ার নবীর পাক জুবানের ঘোষণা। হায় হায়, মা ভালো হলে সন্তান তো আল্লাহওয়ালা হবে, মাটি ভালো হলে গাছ তো ভালো হবে, গাছ ভালো হলে ফল ফলন ভালো হবে। আহারে, চলে গেল এপার বাংলায় যখন পাওয়া গেল না, ওপার বাংলা চলে গেল। বাংলাদেশের মাটিতে পাবনা বলে একটা জেলা আছে, পাবনা জেলায় এক সন্তানের খোঁজ খবর পাওয়া গেল। বাবা নাই, চাচার কাছে লালিত পালিত হলো, এতিম ছেলে। ছেলেটার বয়স ছিল 20 বছর। ওই নওজোয়ান 19 বছর বয়স, 19 বছরের নওজোয়ান হাফেজে কোরআন। ওই ছেলেকে চাচা টাকার বিনিময়ে বিক্রি করে দিল। বলে না, বলে বাবা তোকে ভারতে পড়তে যেতে হবে। ছেলে আনন্দে আনন্দে মায়ের কাছে দৌড়ে গেল। মা দোয়া করে, আল্লাহ ছেলেকে তোমার রাখে দিয়ে দিলাম, আল্লাহ তুমি হেফাজত করো। ছেলের মঙ্গল কামনা করে মা ছেলেকে বিদায় দিল। পাবনা জেলার এক এতিম বাচ্চা ছেলেকে নিয়ে শাহ সেকেন্দারের দরবারে হাজির করা হলো। এক মহিলা সন্ধ্যাবেলায় খাঞ্চা খাবার নিয়ে হাজির।
ফল সাজানো, ফুলে গাঁথা খাঞ্চাবালা খাবার নিয়ে বলে, বাবা জনমের মতো আজ খেয়ে নাও, কাল থেকে আর তোমার খাবার জুটবে না। বলে কেন মা, কাল থেকে কেন খাবার পাবো না? বলে তুমি কি জানো না, তোমাকে কিনে নিয়ে আসা হয়েছে রে বাপ। কাল যখন সকাল হবে বাদশার দরবারে হাজার মানুষের সামনে জবাই করা হবে, কলিজা বার করা হবে, সেদ্ধ করে বাদশা সেকেন্দার পানি পান করবে, বাদশার পেটের অসুখ ভালো হবে। হাফেজে কোরআন, এ মুসলমান, আল্লাহ এক, কাবা এক, নবীকে ভালোবাসি আমরা, আমার আপনার কালেমা এক, আমার আপনার ধর্ম এক, আমার আপনার আল্লাহ এক, আমার আপনার কোরআন এক না আলাদা? পৃথিবীতে যখন আমরা সবাই ভূমিষ্ঠ হয়েছি, সবাই তো ন্যাংটো হয়ে এসেছি না? পীর সাহেবরা লুঙ্গি পরে এসছে, হাফেজ সাহেবরা প্যান্ট শার্ট পরে এলো, সবাই তো আমরা ন্যাংটো হয়ে এলাম। কিসের গরম? পৃথিবী থেকে বিদায় নেব, সবার জানাজা হবে, গোসল হবে, কবরে যখন শোয়ানো হবে, কাফন হবে সবার এক না? পীর সাহেবের রং বোধহয় সবুজ রঙের হবে। সবার কাপনের টুকরা হবে এক, সবার কবর হবে 3.5 হাত, সবার প্রশ্ন হবে এক। আমরা কোরআনকে মহব্বত করি কি করি না? সবাই কোরআন হয়তো পড়তে পারি না, কোরআনকে মহব্বত করি কি করি না? বাদশা শাহ সেকেন্দারে পেটের অসুখ ভালো হয়েছে। আজ একজন আল্লাহর বান্দা কি বলতে পারবে, আরে কোরআনের ওসিলায় বাদশা শাহ সেকেন্দারের জনমের মতো পেটের অসুখ ভালো হয়েছিল।